ধোঁয়া ওঠা এমন গরম খাবারের দৃশ্য দূর থেকে দেখলে মনে হবে এটি আর 10টা সাধারণ ভাতের হোটেলের মতোই। স্থানীয়দের কাছে এর নাম পাগলা হোটেল। নাম শুনে পাগলামি মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অসীম ভালোবাসা আর সহানুভূতির গল্প। এই হোটেলে মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য ফ্রি খাবারের আয়োজন করছেন রঞ্জু মিয়া। এই হোটেলের পেছনে রয়েছেন ৩৫ বছর বয়সী যুবক রঞ্জু মিয়া, যিনি তার আগের কর্মস্থলের মালিককে এতিম আর অসহায়দের মুখে খাবার তুলে দিতে দেখতেন। মালিকের সেই নিঃস্বার্থ ভালোবাসা থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি এলাকায় ফিরে শুরু করেন নিজের ছোট্ট দোকান। আমি ঢাকায় এক দোকান চাকরি করছিলাম। ওই মালিককে প্রতি শুক্রবার গরিব মিসকিন অসহায়কে খাওয়াই। ওই দেখার পর আমি দেশে আসিয়ে আমার দোকান আছে, ওখানে আসিয়ে আমি ওই প্রতি শুক্রবার গরিব মিসকিন অসহায়কে খাওয়াই। আমি তারা দেখি সবাই আমাকে পাগল বলে। ওই জন্য চিন্তা করলাম যে পাগল বলে আমি উলিপুর থানা যায়, উলিপুর যায় আমি এটা ব্যানার বানাইলাম যে পাগলা হোটেল। তখন থেকে চলতেছে, অনেক দূর দূরান্তের লোক আসে ওরা খায়। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজারের এই ছোট্ট দোকানটি সপ্তাহে 6 দিনই স্বাভাবিকভাবে চলে। তবে প্রতিদিনের লাভের একটি ছোট অংশ জমা করে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য ফ্রি খাবারের আয়োজন করছেন রঞ্জু মিয়া। হোটেলে ব্যবসা করি, 6 দিন ব্যবসা করি। প্রতিদিন সঞ্চয় কিছু রেখে দেই, শুক্রবারের জন্য ফ্রিতে খাওয়ার জন্য রেখে দেই। শুক্রবারে ফ্রিতে খাই। অনেক ইতিম অসহায় মানুষ আসে, প্রতিবন্ধী আসে, বিধবা আসে অনেক। সমাজের চোখে যারা অবহেলিত, ঘরহীন আর ভবঘুরে, তাদের সম্মানের সাথে নিজের দোকানে বসিয়ে খাওয়ান তিনি। এখানে প্রতিটি ভাতের দানায় মিশে আছে মমতা এবং অকৃত্রিম ভালোবাসা। আমরা প্রত্যেক শুক্রবার করে এই পাগলা হোটেলে আসি, ফ্রি খাওয়াই, আমরা ফ্রি খাই। এখানে টাকা পয়সা লাগে না। আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বেও গত 1 বছর ধরে এই আয়োজন চালিয়ে যাচ্ছেন রঞ্জু মিয়া। এলাকাবাসীদের কাছে তার হোটেল যেন এক অনুপ্রেরণার নাম। মেলা লোক আছে, মান্যগণ্য বা পয়সাওয়ালা চাকরিজীবী লোক আছে, এই সাহসটা কিন্তু কাইয়া পায় নাই, একমাত্র রঞ্জু মিয়া পাইছে। মানুষের পাশে দাঁড়াতে অনেক অর্থের নয়, রঞ্জু মিয়ার মতো শুধু বড় মনের প্রয়োজন বলেই মনে করছেন স্থানীয়রা। কুড়িগ্রাম থেকে প্রতিনিধি এম সাহেব আলী মণ্ডলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।